কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল, পরবর্তীতে কোটা সংস্কারের দাবিতে এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। আমি আর কি করবো না, ব্যাখ্যা দেব না। সংস্কার দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবৎ নানা কর্মসূচি পালন করছে। এই আন্দোলন করতে গিয়ে তারা রাস্তা অবরোধ, যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি, তথাকথিত বাংলা ব্লকের নামে কর্মসূচি পালন করে জনগণকে জিম্মি করা সহ জনদুর্ভোগ বাড়াচ্ছে, দেশের মানুষের জনজীবন বিপন্ন করে তুলেছে। তারা স্বাধীনতা আর একটা আমাদের একটু এই যে গতকালকে হত্যাকাণ্ডের আসলে পরে সেটা কাবুল ভাই বলেছেন বলে আমি আর দিয়ে গেলাম। তারা স্বাধীনতা সংগ্রামের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্চারিত স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানকে বিকৃত করে তারা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। উল্লেখ্য যে 2018 সালে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন পরিচালিত হয়েছিল, সেখানে আমরা একটা প্ল্যাকার্ড দেখেছিলাম যে আমি রাজাকার, আমার পিতা শেখ মুজিব। বীর মুক্তিযোদ্ধা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে তারা। আমরা বিস্মিত হই এইভাবে যে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরবোধ করে, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, নাকি সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নীল নকশা বাস্তবায়নের কাজ করছে? সাংবাদিক বন্ধুগণ, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর 4 সপ্তাহ স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের এই আদেশ পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই। এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করছে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিকহীন উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনের উস্কানি দিচ্ছে। শিক্ষার্থী এই আন্দোলনের চলমান রাখায় সাধারণ মানুষ ভোগান্তি বাড়ছে, জনদুর্ভোগ বাড়ছে। জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়ছে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দার ওঠার অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি না কোমলমতি সকল শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায়। যারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা অবৈধ বেআইনি। গত 2 দিন আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা দেখেছি। তারা বিভিন্ন ছাত্রাবাস হামলা করেছে, অনেক কক্ষ ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। যারা শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করেছে। নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অনুপ্রবেশের ছাত্রদল ছাত্র শিবিরের ইন্ধনে 6 জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রমহল সক্রিয় হয়ে উঠেছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করা সহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশবাসী জানেন, স্বাধীনতা বিরোধীদের নানা অপকৌশলের অমানবিক কার্যক্রমকে আমরা শ্রমিক, কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে প্রতিহত করেছি। 2013-14-15 সালে যারা পেট্রোল বোমা কুপিয়ে মানুষ হত্যা করেছে, 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী সহ অসংখ্য শিশু নারীদের হত্যা করেছে এবং তারা আবার পুনরায় মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা পরাজিত অপশক্তির কোনো প্রকার তৎপরতা ও আস্ফালন মেনে নেবে না।
একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষও বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তি তৎপরতা প্রতিহত করব ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্রছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। তাদের মনে রাখতে হবে, একটি বিশেষ মহল এই আন্দোলনের উপরে ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অসৎ উদ্দেশ্য যেন সফল না হয়। প্রিয় বন্ধুগণ, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের সকল শ্রেণী পেশার জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের প্রতিহত করার লক্ষ্যে আগামীকাল 18 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টায় মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকমম মোজাম্মেল হক এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি ও অন্যান্য মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে সদল বলে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার বন্ধু।